আমি পুঁটি মাছ রান্না করব আম দিয়ে। আপনারা দেখতে থাকুন। পুঁটি মাছের টক। হ্যাঁ, পুঁটি মাছের টক। মাছগুলো বেশ বড় বড় মাছ, একদম এই যে একদম টাটকা মাছ, খুব সুন্দর হয়ে আছে মাছ। পেটে ডিম হয়ে গেছে মাছগুলোর। কেটে নেব, কেটে ধুয়ে আপনাদের রান্না করে দেখাবো। পুঁটি মাছ, এই দেখুন আম দিয়ে টক। আমি এখন আমটা কেটে নেব। দেখুন, আমার আম কাটা হয়ে গেছে। আমি এখন চলে যাবো রান্নাঘরে দেখা হবে। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন, কাঁচা পাকা লঙ্কা, নিচ্ছি একটু অল্প করে জিরে, রসুন, এখানে নিয়ে নিচ্ছি সর্ষে। পুঁটি মাছের টকের সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে। দেখুন, পুঁটি মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, জিরে আর সাদা সর্ষে। এটা এখন ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে। অল্প করে জল দিয়ে দিলাম। আজকে আমি রান্না করবো পুঁটি মাছ, তার জন্য আমি গ্যাস ধরে দিলাম, গ্যাসে কড়াইতে বসে দিলাম। এখন মাছটা আমি মেখে নেবো। পুঁটি মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছু হলুদ গুঁড়ো। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল। আমি মাছ এখন তেলে ছেড়ে দিলাম। দেখুন, আমরা আমটা কেটে রেখে জায়গা থেকে, দেখুন এই যে আম কেটে রেখেছি, পুঁটি মাছ যেটা রান্না করবো। মাছটা এক খেতে হয়ে গেছে, আর এক খেতে হতে বাকি আছে। মাছটা উঠে দেবো। দেখুন, পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা এখন তুলে নেবো। তেল দিচ্ছি, সরষের তেল, কালো জিরে,
আমটাকে আমি ভালোভাবে লবণ আর মধ্যে মাখিয়ে রেখেছি, এটার মধ্যে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম এই যে মশলা বেটে রাখা আছে, বেশি ভাজবো না মশলাটা, কেন সরষে বাটা, সরষে বাটা পোস্ত বাটা বেশি ভাজতে হয় না। ঠিক আছে, জল দেবো না এখন। স্বাদ মতো লবণ দিচ্ছি আমি, হলুদ গুঁড়ো, হালকা করে বেশি জল দিয়ে দেবো। মশলা হালকা করে ভেজে নিয়েছি, খুব ভাজলাম না। এখন আমটা ভালোভাবে সিদ্ধ হবে না, মশলা দিয়ে দিয়ে দেবো সিদ্ধ আমটা। আম সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো পুঁটি মাছগুলো। পুঁটি মাছটা ফুটবে কিছুক্ষণ, তারপর নামাবো। দেখুন পুঁটি মাছের টক রেডি হয়ে গেছে, তাহলে এখন ঢেলে দেবো।